বন্ধুরা, পেটিএমের মতো গুরুত্বপূর্ণ অনলাইন ব্যাংকিং পরিষেবা বন্ধ হতে চলেছে। পেটিএমের পক্ষ থেকে টুইট করে এই কথাটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। পেটিএম আরবিআইয়ের বিভিন্ন রকম নির্দেশিকা না মানার কারণে আরবিআইয়ের পক্ষ থেকে কিন্তু পেটিএমের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং কবে থেকে পেটিএম বন্ধ হতে চলেছে এবং কারা কারা পরিষেবাটি পাবেন এবং কারা কারা পরিষেবা পাবেন না, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পেটিএম গ্রাহকরা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। কড়া পদক্ষেপ, বন্ধ হচ্ছে পেটিএম ব্যাংকিং পরিষেবা, গ্রাহকদের কী হবে চলুন একটু বিস্তারিত এবার আমরা জেনে নিই। বলছে গতকাল 31শে জানুয়ারি 2024 মঙ্গলবারের নির্দেশনা জারি হয়েছে। এছাড়াও আরবিআইয়ের নির্দেশ দিয়েছে 29শে ফেব্রুয়ারি, ভালো করে ডেটটা শুনবেন, 29শে ফেব্রুয়ারি এরপর ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। অর্থাৎ যারা পেটিএম ব্যাংকিং পরিষেবা গ্রহণ করেন তাদের কিন্তু 29শে ফেব্রুয়ারি পর থেকে আর পরিষেবা পেটিএম আর দিতে পারবে না। আরবিআই জারি করা গাইডলাইন না মানার কারণে এই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরবিআই তরফে। অর্থাৎ আরবিআইয়ের যে গাইডলাইন আছে সেটা কিন্তু পেটিএম ঠিকঠাক মানেনি, যার কারণে আরবিআই তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরবিআইয়ের নির্দেশ দিয়েছে ক্রেডিট লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। রিজার্ভ ব্যাংক কোম্পানির ক্রেডিট লেনদেন, টপ আপ সুবিধা, ওয়ালেট এবং ফ্যাগাস্ট সহ সমস্ত ধরনের সুবিধা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে পেটিএমের পেমেন্ট ব্যাংক বা নতুন গ্রাহক যোগ করতে পারবেন। অর্থাৎ আপনারা পেটিএমের সব সুবিধা তো বঞ্চিত হচ্ছেনই, তার সঙ্গে নতুন কোনো গ্রাহক কিন্তু আর পেটিএমের সঙ্গে যুক্ত হতে পারবেন না। গ্রাহকদের ওপর কী কী প্রভাব পড়বে চলো একটু দেখে নিই। ক্রেডিট লেনদেন নিষিদ্ধ করায় আরবিআই নিয়ম না মানার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে 29শে ফেব্রুয়ারির পর থেকে এপ্রিল মাস থেকে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করতে পারবে না, তবে গ্রাহকদের তাদের টাকা তুলতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি টাকা থেকে থাকে সেই টাকাটা কিন্তু আপনারা তুলতে পারবেন, কিন্তু আপনারা টাকা লেনদেন অর্থাৎ কাউকে পাঠাতে পারবেন না। বলছে আরবিআই জানিয়েছেন একটি সিস্টেম অডিট রিপোর্টের পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্ট থেকে স্পষ্ট পেটিএম ধারাবাহিক নিয়ম ভেঙেছে। এছাড়াও পেটিএমের অনেক ত্রুটি ধরা পড়ছে, এর ফলে এই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আরবিআই। ঠিক আছে, বলছে আরবিআই জানিয়েছে ব্যাংক গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স তোলা বা ব্যবহার করার অনুমতি পাবে। অর্থাৎ আপনারা কিন্তু ব্যালেন্স তুলতে পারবেন। যেমন বলছে সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড ইনস্ট্রুমেন্ট বা ফাস্ট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড কোনো বাধা ছাড়াই। অর্থাৎ আপনাদের যাদের সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে পেটিএমের ইউপিআই লিঙ্ক করা আছে তারাই কিন্তু টাকাটা তুলতে পারবেন এবং টাকা আপনারা কিন্তু সব রকম সুবিধাটা পাবেন যাদের সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তাছাড়া যাদের শুধুমাত্র পেটিএম ব্যাংকিং আছে তারা কিন্তু এই পরিষেবাগুলো পাবেন না। যাদের সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট আছে এবং ইউপিআই লিঙ্কের মাধ্যমে আপনারা পেটিএমটা ইউজ করেন তাদের কিন্তু সব রকম সুবিধা পেটিএমের পেয়ে যাবেন। ঠিক আছে, এবার ব্যবস্থা নেওয়ার কারণ কি? ব্যবস্থা নেওয়ার কারণ বলছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকের রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ কারণ হলে এটি ক্রেডিট অডিট রিপোর্টের আসার বা সিদ্ধান্ত নিয়েছে আরবিআই নতুন গ্রাহক যুক্ত করে নিষেধাজ্ঞার পাশাপাশি 29শে ফেব্রুয়ারি 2024 থেকে গ্রাহকদের অ্যাকাউন্ট আছে তা লেনদেনে নিষিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ যারা শুধুমাত্র পেটিএমের গ্রাহকরা আছেন অর্থাৎ পেটিএম ব্যাংকিং আছে তারা কিন্তু আর কোনো লেনদেন করতে পারবে না। ঠিক আছে, পেটিএমে কিন্তু নিয়ম ভেঙেছে আরবিআই, সেই নিয়ম ভাঙার কারণেই কিন্তু আজকে পেটিএমের এই দশা। অর্থাৎ অনলাইন ব্যাংকিংয়ে যারা পেটিএম পরিষেবা এতদিন ধরে নিয়ে আসছেন তাদের জন্য খুবই একটা দুঃখের একটা খবর। আপনারা কিন্তু 29শে ফেব্রুয়ারির আগেই পেটিএমের সব রকম যেসব লেনদেন আপনারা করেছেন সেগুলো সব মিটিয়ে নেবেন, কারণ 29শে ফেব্রুয়ারি পরে বিভিন্ন রকম বাধা আসছে পেটিএমের পক্ষ থেকে। আশা করি খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল, না আপনাদের সবার জন্য উপকার হবে। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।